শুক্রবার 22 আগস্ট 2025 বিহার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড সহ মোট 11 ধরনের নথি গ্রহণযোগ্য এবং পুরো প্রক্রিয়াটিকে ভোটার বান্ধব করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনকে। এর আগে সোমবার 18 আগস্ট 2025 নির্বাচন কমিশন জানায়, বিহারে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ পড়েছে। এই বিষয়েই আদালতে শুরু হয়েছিল শুনানি। শুনানিতে আদালত স্পষ্ট জানায়, যাদের নাম বাদ গেছে তারা আধার কার্ড বা অন্য বৈধ নথি জমা দিয়ে অনলাইনে দাবি দাখিল করতে পারবেন। একই সঙ্গে অফলাইন প্রক্রিয়ারও সুযোগ থাকবে। আদালতের পর্যবেক্ষণ, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আধার বা অন্য কোনো বৈধ নথি থাকলে অনলাইনে তাদের দাবি জানাতে পারবেন। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের বিলে জমা দেওয়া দাবির বিনিময়ে রসিদ প্রদান করতে হবে। একই সাথে বিহারের সিও আদালতের কার্যক্রমে রাজনৈতিক দলগুলিকে পার্টি করার এবং দাবির বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আদালত। শীর্ষ আদালতের বক্তব্য, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের দাবি দাখিলে রাজনৈতিক দলগুলিকেও এগিয়ে আসতে হবে। আদালত মন্তব্য করেছে, এটা বিস্ময়কর যে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিচ্ছে না। পুরো প্রক্রিয়াটি ভোটার বান্ধব হওয়া উচিত, আর এর জন্য রাজনৈতিক দলগুলিকেও উদ্যোগী হতে হবে।